ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতা বিদেশে আশ্রয় নিয়েছেন। তাদের অধিকাংশই সেখানে এখন বিলাসী জীবনযাপন করছেন। নিজেদের ফোন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম রেখেছেন বন্ধ। উল্লেখযোগ্য সংখ্যক নেতা বিদেশে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ দেশে ফেরার জন্য সুসময় খুঁজছেন। তবে দেশে থাকা তৃণমূল নেতাদের খোঁজ খবর পর্যন্ত রাখছেন না তারা। বিলাসী জীবনযাপনকারী নেতাদের উদ্দেশ্যে তৃণমূল কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। ক্ষমতায় থাকাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত তিনি খেলা হবে কিংবা পালাবো না ইত্যাদি বলে নিয়মিত গণমাধ্যমের শিরোনাম হতেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর কোথাও তার আর উপস্থিতি টের পাওয়া যায়নি। অতি সম্প্রতি তিনি ভারতে পাড়ি জমিয়েছেন। এছাড়াও ভারতে থাকা নেতাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, এস.এম. কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল এবং মৃণাল কান্তি দাসও ভারতে রয়েছেন। সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভারত হয়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে। এছাড়া সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী রয়েছেন লন্ডনে। বিএনপির অবস্থা হয়েছে তেলাপোকার মতো। সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদও ক্ষমতায় থাকাকালে দলের সাধারণ সম্পাদকের মতোই প্রতিদিন গণমাধ্যমের শিরোনাম হতেন। বিরোধী দলের তীব্র সমালোচনা করে আলোচনায় থাকতেন তিনি। ক্ষমতাচ্যুতির পর দলের এই যুগ্ম সাধারণ সম্পাদকও আত্মগোপনে চলে যান। তিনি দীর্ঘদিন চুপচাপ থাকার পর একটি গণমাধ্যমে নিজের অবস্থান জানান দিলেও কোথায় আছেন তা স্পষ্ট করেননি। অনেকেই বলছেন তিনি আছেন বেলজিয়ামে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর দক্ষিণের এক নেতা জানান, জেল, জুলুম, নির্যাতন সহ্য করি আমরা, আর মধু খান কতিপয় নেতা, এমপি, মন্ত্রীরা। দলের সুদিনে আমাদের দূরে রাখা হয়, হাইব্রিডরা দলের জায়গা পায়। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও নেতা। নারায়ণগঞ্জের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু আছেন সুইজারল্যান্ডে। পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশেও আছেন আওয়ামী লীগের অনেক নেতা। অনেকেই সৌদি আরবে আছেন সারা বছরের ভিসা নিয়ে। দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সাম্প্রতিক সময়ে দেখা গেছে আওয়ামী লীগের অনেক দাপুটে নেতাকে। এছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত চন্দ্র সরকার, বিধান কুমার সাহা ও সিলেট মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শোয়েব আহমেদের ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, শেখ হাসিনা সরকার পতনের দিন বিকেলে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা ভারতে পাড়ি জমান। পরবর্তীতে ইমিগ্রেশনের মাধ্যমে বৈধ পথে ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যান। ভারত হয়ে এদের অনেকেই দুবাই, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, বেলজিয়াম, কানাডা, সুইজারল্যান্ড সহ নানান দেশে পাড়ি জমান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।